বিশিষ্ট হুমায়ুন কবির স্যারের কথা বলে। এখানে অনেক চিরনির্দেশ সাহিত্যরা আছেন, যেমন আমাদের পাশে রয়েছেন এই শওকত ওসমান স্যার, নুরুল কাদের স্যার। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন আছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক সামনে। আজকে আপনাদের নিয়ে যাব কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির সমাধিস্থলে, যেখানে তিনি শায়িত আছেন। 2012 সালের 13ই ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি। আমরা গাবতলী থেকে রিকশায় করে মাজার রোডের দিকে রওনা হলাম। বন্ধুরা, আমরা এখন আছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মেন গেটের সামনে। একজন সত্যিকারের অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি। কর্মজীবনে দাপটের সাথে অভিনয় করেছেন কিংবদন্তি এই অভিনেতা। সিনেমায় খল চরিত্রেও অভিনয় করে যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়ে যায়, তারই দৃষ্টান্ত ছিলেন তিনি। শুধু সিনেমা নয়, মঞ্চ বা নাটকেও তার অভিনয় ছিল অতুলনীয়। 2012 সালের 13ই ফেব্রুয়ারি ধানমন্ডির নিজ বাড়িতে মাত্র 60 বছর বয়সে ইহকালের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান কিংবদন্তি এই অভিনেতা। বন্ধুরা, এখন আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটাই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের গেট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারের কবর। এখানে যারা শায়িত আছে, প্রত্যেকে এক একটি নক্ষত্র। এখানে সবাই দেশের জন্য এক একটি বীর। হুমায়ুন ফরিদ স্যার সহ এইখানে যতগুলো নক্ষত্র শায়িত আছে, প্রত্যেকের কবর মতিউর মামা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাও আবার নিঃস্বার্থে। আজ আমরা শুনবো মতিউর মামার মুখে তার জীবনের গল্প। প্রত্যেকটা মানুষেরই যখন জন্ম হয়, পাশাপাশি মৃত্যুর স্বাদও গ্রহণ করতে হয়। কিন্তু
আমরা যখন এই পৃথিবীতে আসি, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই, তবে বহুদিন বেঁচে থাকা যায় তার কর্মের মতো। আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা ভালো কিছু কর্ম করি, দেখবেন মৃত্যুর পরেও আমাদের প্রজন্মের পর প্রজন্ম আপনাদেরকে আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জি, ঠিক বলেছেন। যেমন আমাদের এখানে যারা শুয়ে রয়েছেন, আমাদের অনেক গুণীজন এখানে চিরনির্দেশায়িত রয়েছেন, ওনাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমাদের নতুন প্রজন্মরা এখনো আসে, দূর দূরান্ত থেকে ছুটে আসে ওনাদেরকে দেখার জন্য, ওনাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসি বলেই কিন্তু আজকে বিশিষ্ট হুমায়ুন কবির স্যারের কথা বলে। এখানে অনেক চিরনির্দেশায়িতরা আছেন, যেমন আমাদের পাশে রয়েছেন এই শওকত ওসমান স্যার, নুরুল কাদের স্যার, আব্দুল জব্বার স্যার, আমাদের দুইজন বীর শ্রেষ্ঠ। এখানে যারা শুয়ে রয়েছেন, আমাদের প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের উজ্জ্বল নক্ষত্র, কারণ আমাদের এই নক্ষত্রের আলোয় আমরা আজকে আলোকিত। ওনারা যে স্বপ্ন নিয়ে আমাদের দেশ স্বাধীন করেছিল, সেই পথে আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু ওনাদের আত্মার শান্তি হবে এবং ওনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। তো আপনি যে এখানে এই যে কুয়োগুলো পরিষ্কার করেন, তো আপনার অনুভূতি কি, কেমন লাগে এগুলো, এই পরিষ্কার পরিচ্ছন্ন করেন কেমন লাগে? হ্যাঁ, দেখেন না, আমাদের মতো সাধারণ মানুষ, আমি সবসময় বলে থাকি, আমাদের মতো সাধারণ মানুষ ইচ্ছা করলেই কিন্তু বা বড় কিছু করা যায় না। কিন্তু আমি যে ওনাদের কবরগুলো পরিপাটি করে রাখি, এখানে মূলত মেসেজ হচ্ছে যে যারা আমাদের জন্য জীবন উৎসর্গ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদেরকে এই একটা এইরকম স্বপ্নের সোনার বাংলাদেশ এনে দিয়েছেন, আমরা যদি ওনাদেরকে স্মরণ না করি তাহলে তো আমরা জাতি হিসাবে খুব অকৃতজ্ঞ। আমাদের নতুন প্রজন্মের কাছে একটা আহ্বান করব যে আসুন আমরা আমাদের দেশটাকে আমাদের মায়ের মতো ভালোবাসি। সেজন্য কাজ করতে হলে যে আমাদের বড় কিছু হতে হবে সেটা কিন্তু কথা নয়। আপনি আমি যার যার অবস্থান থেকে আমরা ইচ্ছা করলে কিন্তু দেশের জন্য কাজ করা যায়। তো এখানে তো আপনার কোনো পারিশ্রমিক আপনি নিচ্ছেন না। এখানে পারিশ্রমিক আমি অবশ্যই পাই, মানুষের ভালোবাসা। ভালোবাসা ঠিক আছে, কিন্তু আপনার তো জীবন জীবিকার জন্য পারিশ্রমিক দরকার আছে। কিন্তু আমি দেখছি আপনি যতটুকু বললেন যে এখানে আপনার দেখভাল করার মতো বা সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আসলে এখানে বিষয়টা হলো পারিশ্রমিক চিন্তাটাই আমার মাথায় আসে না। এখানে কাজ করা আমাকে নিজেকে সবসময় ব্যস্ত রাখি এবং ওনাদেরকে ভালোবেসে কাজ করি। যদি কেউ ভালোবেসে সম্মাননা হিসাবে যদি দেয় সেটা আমি গ্রহণ করি, আমার কিন্তু চাওয়া পাওয়া নাই। আর একটাই বিষয় হলো এই পৃথিবীতে ভালো কাজ করতে হলে আপনি অবশ্যই একটু কষ্ট করতে হবে। অবশ্যই, কিন্তু আমি এখানে ঢুকছিলাম যে আসলে এখানে গুণীজনেরা শুয়ে আছে, তো এটা পাবলিশ করার জন্য যাতে দেশের জনগণ দেখতে পারে যে আসলে এখানে আমার নিশ্চয়ই আপনি এটা মনে করবেন যে বাংলাদেশে এখনো আমি মতিউর নই, আমাদের মতো হাজার মতিউর কিন্তু বাংলাদেশে আনাচে কানা আছে, কিন্তু হয়তো আমরা ওনাদেরকে চিনতে পারি না।